মোহাম্মদবাজার জোন এ এবং বি এর ব্লক সভাপতি কালীপ্রসাদ ব্যানার্জি ও তাপস সিনহা গ্রেপ্তার। বছর কয়েক আগে মোহাম্মদবাজার থানা এলাকার একটি খুনের মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় কালী ব্যানার্জিকে। কালীপ্রসাদ ব্যানার্জিকে সিউড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার মোহাম্মদবাজার এ ব্লকের ব্লক সভাপতি তাপস সিনহা। দুজনকে আজ তোলা হবে সিউড়ি আদালতে। এছাড়াও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগদিকে 2021 সালের ঘটনায় গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ। তাকে সিউড়ি আদালতে তোলা হয়। পারুইয়ে তৃণমূলের দাপুটে নেতা সদয় শেখ গ্রেপ্তার। একটি পুরনো মামলায় গ্রেপ্তার এই তৃণমূল নেতা। ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চায়েত অফিস থেকে তৃণমূল নেতাকে বের করে দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ও 2021-এ যখন বিজেপি করছিলাম, সেই বিজেপি করার পরিপ্রেক্ষিতে ওরা আমার উপর অ্যাটাক করেছে। এবং 2021-এ যখন 2 তারিখে রেজাল্ট বেরোয়, 2 মে যখন রেজাল্ট বেরোয়, সেই দিন তো বিজেপি পার্টি অফিস ওখানে হাঙ্গামা হয়। ওখানে তো ওরা ওখান থেকে চলে আসার পর রেজাল্টের দিন কিন্তু ওখানে ভাঙচুর হয়নি, এবং ভাঙচুর হয়েছে বিজেপি 3 তারিখে। 2 তারিখে আমার বাড়ি হামলা হয়েছে। এদিকে পাড়াগ্রামে যে বাড়িঘরগুলো যারা বিজেপি করেছে দেখে তাদের বাড়িঘরগুলো ভাঙচুর করেছে, এবং আমার হোটেলেও এসে ভাঙচুর করেছে। এবং আমার চিনপায় যে পার্টি অফিসটা বিজেপি পার্টি অফিসটা আমি দিয়েছিলাম, আমার বাড়িটা দিয়েছিলাম বিজেপি করার জন্য বা বিজেপি পার্টি অফিস করার জন্য, সেই বাড়িটাকে এমনভাবে ভেঙেছে এবং অগ্নিসংযোগ করেছে। সেই বাড়িটার ভিতরে দরজা জানলাগুলো, কাঠের দরজা জানলাগুলো ভেঙে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে। এবং আমার গাড়িটা তো বাড়িতে এসে একদম পুরো ভাঙচুর করে দিয়েছে। আমি ওই অবস্থায় ভয় পালিয়ে যাই, প্রাণ নাশ নিয়ে পালিয়ে যাই। এই যে ভোলানাথ মিত্র, তখন তো পঞ্চায়েত ব্লক সভাপতি ভোলানাথ মিত্র ছিল, উনি তো মেন ছিলেন। ওনার নির্দেশেই তো সব কিছু হয়েছে। আর আরও দলের যারা কর্তারা ছিল তাদের আমি অতগুলো নাম তো জানি না, আমি অত নাম নিতে পারিনি। কেন করেছিল? আমি তো তখন বিজেপি করছিলাম, এবং আমি বিজেপিকে ভাড়াটা দিয়েছিলাম, এইটাই আমার দোষ, এইটাই দোষ। এই দোষের জন্য তো ভোলানাথ মিত্র তো ওনারই আদেশে এই যে মিলন বাগদি, আরও মিলন বাগদি আছে, আপনার যে সমস্ত নামগুলো আমি দিয়েছি, সেই সমস্ত নামের সমস্ত ছেলেরা আরও অনেকেই ছিল। সেই নামগুলো এখন আমি দিতে পারিনি, আমি দেবো, পুলিশকে দেবো সেগুলো। ওনারা যত সব আর্মস নিয়ে, লাঠি ছুটা, রড শাবল নিয়ে, এমনকি হামবার নিয়ে আমার এই গাড়ি এবং বাড়ির উপর হামলা করেছে। আমি থানাতে অভিযোগ করেছিলাম? আমি থানাতে অভিযোগ করেছি, যেমন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং আমি এতদিন পর্যন্ত এই 2021 থেকে এতদিন পর্যন্ত বুকে পাথর দিয়েছিলাম যাতে এই সমস্ত আসামিগুলোর শাস্তি হয়। আমি কি চাইছেন? আমি চাইছি এদের শাস্তি হোক, আসামিগুলো তুলুক এবং এদের শাস্তি হোক। আমার হোটেল ব্যবসাটা হচ্ছে মেন। আমি হোটেলটা এই রাস্তার বাইপাসের কাছে যে হোটেলটা আছে আমার, এই হোটেলটা করি, এবং এই হোটেলের উপরে বেশি অ্যাটাক করেছিল। ওরা আর্মস নিয়ে সব নিয়ে হামলা করেছিল এখানে। 21-এর নির্বাচনের পর সারা পশ্চিমবাংলার মানুষ জানে, এবং সংবাদ মাধ্যমেও আপনারা দেখেছেন যে কী অত্যাচার ওরা করেছিল। প্রত্যেকের বাড়ি ঢুকে বিজেপির যত পার্টি অফিস ছিল সেগুলোকে ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল। সেই রকমই একটা কাণ্ড আমাদের চিনপাই পার্টি অফিসে, সঞ্জিতের বাড়ি ছিল ওইটা, সেখানে আমাদের বিজেপির পার্টি অফিস ছিল, সেখানে তারাও ভাঙচুর চালায়। এবং তার একটা গাড়ি ছিল, 4 চাকার গাড়ি ছিল, প্রায় 12 লাখ টাকার মতো দাম। সেই গাড়িটাকে ভাঙচুর করে, এখানে ভাঙচুর করার পর তার দোকান ঘরবাড়ি ভাঙচুর করে। সেই পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। কারা করেছিল বলতে তখন সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল মিলন বাগদি, ভোলানাথ মিত্র ছিল ব্লক সভাপতি। এদের নেতৃত্বেই আরও বহু মানুষ ছিল, তাদের নেতৃত্বে এই সমস্ত কাণ্ড ঘটেছিল। এখন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে বাকি আসামিগুলো ধীরে ধীরে আমরা তোলার জন্য ওসিকে নিশ্চয়ই বলব।